আপনার মুখে কি নিয়মিত ব্রণ উঠছে? ওজন কি দিনে দিনে অকারণেই বেড়ে চলেছে? চুল পড়ে যাচ্ছে কোছা কোছা? মাসিক কি অনিয়মিত হয়ে গেছে? কয়েক বছর ধরে চেষ্টা করেও গর্ভধারণ হচ্ছে না? তাহলে একবার ভাবুন, আপনার ডিম্বাশয়ে ওভারিয়ান সিস্ট গঠিত হচ্ছে না তো? নীরব ঘাতক ওভারিয়ান সিস্ট কি? ওভারিয়ান সিস্ট হলো ডিম্বাশয়ের ভেতরে বা উপরে গঠিত এক ধরনের তরল ভর্তি থলে। এটি অনেক সময় শরীরে তেমন বড় কোনো উপসর্গ না দিয়েই ভেতরে ভেতরে বাড়তে থাকে। আর যখন আপনি টের পান, তখন হয়তো দেরি হয়ে গেছে। শরীর যা বলে, আপনি কি তা বুঝতে পারছেন? ওভারিয়ান সিস্ট আপনার শরীরে এই উপসর্গগুলো তৈরি করতে পারে: অনিয়মিত মাসিক, অতিরিক্ত ব্রণ, চুল পাতলা হয়ে যাওয়া বা মাথার মাঝখান থেকে চুল পড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে পেটের চারপাশে, মুখমণ্ডল ও গলায় কালচে ছোপ, তলপেটে চাপ বা ব্যথা, সহবাসকালে ব্যথা, অতিরিক্ত লোম গজানো, বিশেষ করে মুখে, বুকে ও পেটে। এসব লক্ষণ শুধু বাহ্যিক সমস্যা নয়, এটি আপনার গর্ভধারণের পথেও বড় বাধা। কিভাবে ওভারিয়ান সিস্ট গর্ভধারণে বাধা দেয়? ১. ডিম্বস্ফোটনের সমস্যা। সাধারণত প্রতি মাসে একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ওভুলেশন। এটি গর্ভধারণের জন্য অপরিহার্য। তবে ওভারিয়ান সিস্ট থাকলে সেই স্বাভাবিক ডিম্বস্ফোটন বাধাগ্রস্ত হয়। সিস্ট থাকা অবস্থায় ডিম্বাশয়ে ফোলা বা প্রদাহ তৈরি হয়, ফলে ডিম্বাণু পরিপক্ক হতে পারে না অথবা সময় মতো ডিম্বাশয় থেকে বের হতে পারে না। ডিম্বাণু না বের হলে শুক্রাণুর সঙ্গে মিলন সম্ভব হয় না, আর ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ছাড়া গর্ভধারণও অসম্ভব। ২. হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ওভারিয়ান সিস্ট, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস, শরীরে টেস্টোস্টেরন হরমোন নামক পুরুষ হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়। এর প্রভাবে মাসিক চক্র অনিয়মিত হয়ে যায় বা মাসিক বন্ধও হতে পারে। ৩-৪ মাস পর পর মাসিক আসতে পারে। ত্বকে ব্রণ বেড়ে যায়, শরীরে অতিরিক্ত লোম গজায়, মুখে, বুকে বা পেটে, মাথার চুল পাতলা হয়ে যায়। গর্ভধারণের প্রভাব: হরমোন ভারসাম্য হারালে ডিম্বাশয় ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে নিয়মিতভাবেই ডিম্বাণু তৈরি হয় না। এটি গর্ভধারণে বড় বাধা। ৩. পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা কি? পিসিওএস এমন একটি অবস্থা যেখানে ডিম্বাশয়ের ভেতরে অনেকগুলো ছোট ছোট সিস্ট জমা হয়, যেগুলো পূর্ণ বিকাশ ঘটে না, ডিম্বাণু বের হয়ে যেতেও পারে না। এর উপসর্গগুলো হলো মাসিক দীর্ঘ সময় অনুপস্থিত, অতিরিক্ত ওজন, বন্ধ্যাত্বের সমস্যা, বন্ধ্যাত্বের সম্ভাবনা, মেটাবলিক সিনড্রোম যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। গর্ভধারণের প্রভাব: ৯০% নারীর ক্ষেত্রে পিসিওএস এর কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণে জটিলতা তৈরি হয়। অনেক সময় ওষুধে কাজ না করলে আইভিএফ এর মতো চিকিৎসার প্রয়োজন হয়। ৪. ফ্যালোপিয়ান টিউবে চাপ সৃষ্টি করে। বড় আকারের ওভারিয়ান সিস্ট যখন হয়, তখন তা আশেপাশের অঙ্গগুলোর উপরেও চাপ ফেলে, বিশেষ করে ফ্যালোপিয়ান টিউব, যেটি ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের জায়গা। ফলাফল: এর ফলে টিউব বাঁকাতে পারে বা ব্লক করে দিতে পারে। শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে না পারলে নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশনও হয় না। এর ফলে গর্ভধারণও ব্যর্থ হয়। ৫. ইউটেরাসে পরিবেশ নষ্ট হতে পারে। সিস্ট থাকলে অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা বা ইউটেরাসের লাইনিং, এন্ডোমেট্রিয়াম, ঠিকভাবে তৈরি হতে দেয় না। এই লাইনিংয়ের কারণেই নিষিক্ত ডিম্বাণু বসে গিয়ে গর্ভধারণ ঘটে। এমন পরিবেশে নিষিক্ত ডিম্বাণু স্থায়ী হতে পারে না, লাইনিং পাতলা হওয়ার কারণে। গর্ভধারণ হলেও ঝরে যেতে পারে বা আর্লি মিসক্যারেজ হতে পারে। অতএব কী করণীয়? সতর্ক হন শরীরের সংকেতের ব্যাপারে। মাসিক চক্রে অনিয়ম বা অন্য উপসর্গ দেখলে দেরি না করে ডাক্তার দেখান। ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন। গাইনোকোলজিস্টের মাধ্যমে হরমোন ও আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করান। পিসিওএস বা সিস্ট ধরা পড়লে নিয়মিত চিকিৎসা নিন। ওভারিয়ান সিস্ট শুধু একটি কাজ নয়, এটি একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। মাতৃত্বে পৌঁছানোর পথে বড় বাধা হতে পারে। তাই উপসর্গগুলোকে অবহেলা না করে সময়মতো ব্যবস্থা নেওয়া একজন নারীর জন্য ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ সবাইকে।